হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো কুরবানি ঈদের প্রস্তুতি। কুরবানি ঈদের জন্য কি কি বাজার সদাই করা হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আমি বাজার করিয়ে এনেছি, আমার হাজবেন্ডই বাজার করে নিয়ে এসেছে। এগুলো এখানে সব রেখে দিচ্ছি। এ তো আমার মেয়ে সাজিয়ে দিচ্ছে, একটা একটা করে আমি বের করে দিচ্ছি, মেয়েটা সাজিয়ে দিচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। কুরবানি ঈদের দিন অনেক কাজকর্ম থাকে। ঘর ঝাড় দেওয়া হয়, ঘর মোছা, ফার্নিচার মোছা, আদা রসুন বাটা, অনেক কিছুই করতে হয়। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কুরবানি ঈদের প্রস্তুতি কি কি করলাম ঈদের জন্য। এই তো এখানে আমি সব কিছু নামিয়ে রাখছি। বাজার থেকে এগুলো সব কিছু এখানে নিয়ে এসেছে, আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে কুরবানির ঈদের জন্য। এই তো এখানে মুড়ি, চিনি, বিরিয়ানির মশলা 2 প্যাকেট, মুরগির মশলা, বাটার অয়েল, টমেটো সস, লাচ্ছা সেমাই, জর্দা সেমাই প্যাকেট 1 প্যাকেট জর্দা সেমাই, 2 প্যাকেট নুডলস, সয়াবিন তেল 5 লিটারের, এখানে ক্ষীর মিক্স, আর এখানে 3 প্যাকেট পোলার চাল কিনে এনেছি। আদা রসুনগুলো আমার কাজের খালা আছে, তাকে দিয়ে আমি সিলে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেগুলো আমি এখন বের করে নিয়েছি আধা ঘন্টা আগে। এখন বরফ ছেড়ে দিয়েছে, এখন আমি এগুলো আস্তে আস্তে করে ব্লেন্ডার করে নেব। এই তো এখন আদা রসুনগুলো ব্লেন্ডে দিয়ে দিচ্ছি। একটু পানি ঢেলে দিলাম, না হলে এগুলো আবার ব্লেন্ডারটা ভালো হবে না। এই তো আমি এখন ব্লেন্ড করে নিব, দেখতেই তো পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আদা রসুন। এখন আমি আদাটাকে বক্সে ঢেলে নিচ্ছি। আমি কুরবানির ঈদের আগেও অনেক আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা অনেক দিন পর্যন্ত আমি খেয়েছি। ফ্রিজে রেখে আপনারা 3-4 মাস 6 মাসও আদা রসুন বেটে রাখতে পারেন। তো আমার আদা রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছে, এজন্য আবার এই কুরবানি ঈদে আদা রসুনটা পেস্ট করতে হলো। এই তো আমি 3 বাটি আদা রসুন পেস্ট করে নিলাম, 3-4 বাটি। এখন আমি ফ্রিজে বাটিগুলো এক এক করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমার মেয়ে আবার এই কুরবানিতে গরু খায় না, তার জন্য তার বাবা আবার 2টো ব্রয়লার মুরগি এনেছে। সেটা আবার কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এই তো 2টো মুরগি আমি বের করে নিয়েছি, এখন সুন্দর করে কেটে নেব।
দেখতেই তো পাচ্ছেন। বাচ্চারা যদি কোনো কিছু না খায় তাহলে ভালো লাগে না। ঘরে সবাই আমরা গরুর মাংস খাবো আর আমার মেয়েটা খাবে না, সেটা তো ভালো লাগে না। এই জন্য ওর বাবা বলে যাও দুটো মুরগি তার ওর জন্য নিয়ে আসি, তাই নিয়ে এসেছে। আমি এখন কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। ও ছোটো থেকেই গরুর গোশটা খেতে চায় না, ওর কাছে নাকি গন্ধ লাগে আমার মেয়ের কাছে, তাই এটাই আনা হলো। এই তো আমার মাংস কাটাটা হয়ে গেছে। এটা পরের দিনের ব্লগ। পরের দিন আমি আবার খুদের ভাত রান্না করেছিলাম। বলতেছি বৃষ্টি আসছে, বৃষ্টির দিনে একটু খুদের ভাত, খিচুড়ি না খেলে ভালো লাগে না, তাই একটু খুদের ভাত রান্না করেছি আর 3-4 পদের ভর্তা করলাম। সেটা দিয়ে আবার পরের দিন আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর এই তো দেখতেছেন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, এটা আমার ছোটো ভাইয়ের জন্য বক্সে করে পাঠিয়ে দিব। ও আবার এই খুদের ভাতটা অনেক পছন্দ করে, তাই আমি আমার ছোটো ভাইয়ের জন্য বক্সে করে খুদের ভাত পাঠিয়ে দিব। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ার, লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমি এখানে ভর্তাগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দিচ্ছি। আলু ভর্তা, ডাল ভর্তা, চাপা ভর্তা, কালিজিরা ভর্তা। বেশি কিছু করতে পারিনি, হালকা পাতলার মধ্যে 4 পদের ভর্তা করেছি। এই তো সব পদের ভর্তা দিয়ে দিলাম।